নবাব বাহাদুর আসিতেছে, সাবধান। জাহাপানা, সাতটা রাজ্যের নবাব আপনি আপনি তো বিচলিত কেন? আপনাকে তো অতিরিক্ত বিচলিত লাগছে। না 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 জাহাপানা, এইটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আপনাকে অতিরিক্ত হারে বিচলিত লাগছে। তুমি ঠিকই বলেছো উজির সাহেব। আমি চিন্তা করছি কিভাবে ওই কুদ্দুস রাজাকে ফান্দে ফেলানো যায়। সামান্য একটি কুদ্দুস রাজার জন্য আপনি চিন্তা করছেন? এটা তো ঠিক নয়। ওখানে খালি কুদ্দুস কালা নয় যে, রাজা কুদ্দুস কালাকে যখন তখনই ফাঁদে ফেলে। তাহলে আপনার সমস্যাটা কি? ওই যে হ্যাংলা সব জানতা, আমি যে ছকি কষি ওই হ্যাংলা সব জানতা উত্তর দিয়ে দেয়। জাহাপানা, আপনি মোটেও কোনো চিন্তা করবেন না। আমি এমন একটা সব কষে রেখেছি, ওই হ্যাংলা জানতা না, ল্যাং মারার আগেই পড়ে যায়। তুমি ল্যাং মারা তার আগে কেন পড়ে? তাই যদি হয় তোমাকে আমি মরগ মশলা খাওয়াবো। সেটা আপনার মেহেরবানি জাহাপানা। তাই যদি হয় আজই দুধকে দিয়ে খবর পাঠাও ওই কালা কুদ্দুস রাজার কাছে, ডেকে পাঠাও যে নবাব আপনাকে স্মরণ করেছে। জাহাপানা, আপনি এখানে ঠান্ডা হয়ে বসুন। আপনার কোনো সমস্যাই নেই, যত চাপ আমি নেব। তোমার প্রতি সে আস্থা আমার আছে ওজির সাহেব, তুমি এক্ষুনি ব্যবস্থা করো। জাহাপানা, আপনি শুধু আমার দিকে একটু নেক নজরে তাকান জাহাপানা। অবশ্যই অবশ্যই, তোমার জন্য উপযুক্ত পুরস্কার দেবো আমি, তুমি যদি আমার দিলকে খুশ করতে পারো। আপনার দিল মন সবকিছু আমি খুশি করে দেবো জাহাপানা। আপনার কোনো সমস্যা নেই, এখনই যাচ্ছি আমি নিজে দরকারে প্রয়োজনে সেখানে যাবো জাহাপানা। আমি এক্ষুনি বার্তা বাহককে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি। দাদা কুদ্দুস কালাকে কালা না করতে পারি, বোবা করে নিশ্চয়ই দিয়ে দেবো। সেটা তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে উজির সাহেব, তবে তুমি যাও এক্ষুনি দুধকে দিয়ে। আমি এক্ষুনি দুধকে পাঠিয়ে দিচ্ছি। আপনি ঠান্ডা মাথায় বসুন, কোনো সমস্যা নেই, আমি এখনই যাচ্ছি। এমন যদি উজির থাকে একটা, আমি কেন সব নবাবী নিশ্চিন্তায় ঘুমাবে। আমার যে টেনশনই রইল না। এবার ওই কালা কুদ্দুস রাজা কোথায় যাবে, এবার ওকে আমি ফান্দে ফেলবই। মহারাজ কুদ্দুস কালা আসিতেছে, সাবধান। একটু খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ, আমি আজকে অনেক খুশি। আমার রাজ্যে ফসল ভালো হয়েছে, আমি অতিরিক্ত খুশি। আপনার ওই খুশি আবার বেশিক্ষণ থাকলেই হয়। নবাব তো 22 ডজনই রেডি আছে। খাবাস মন্ত্রী, ওরে বাবারি, বাবা আজ 2 বছর ধরে কোনো খাজনাই নেয় না, সে অনেক দয়ালু। তা না হইলে মহারাজা, আপনার সেই সবজানতা হ্যাংলা কোথায়? এই আমাদের সবজানতা হ্যাংলা এখনো আসেনি, সে কোথায়? তা আসতে তো লেট হয়ে গেল। আপনার কে সব জানতে এখন অলওয়েজ হয়ে গেছে। দেখলাম আস্তে আস্তে বট গাছের তলায় দেখতে ঝিমিয়ে রয়েছে। মহারাজা, আপনার হ্যাংলার দ্বারাই আর রাজ দরবার চলবে না। আমাকে বললেন একটা নতুন দেখে একটা ভার খুঁজে দিই। আসুক আজকে, ও রাজমহল থেকে বিতাড়িত করে দেব। মহারাজ নবাবের দূত প্রবেশের জন্য অনুমতি চাইছেন। হইল তো কাটা খেয়ে নুনে ছিটা দিয়ে না, অনেক হয়েছে। পাঠিয়ে দাও। নবাবের সালাম নেবেন মহারাজ। হয়েছে, বলো কি পত্র নিয়েছিল? নবাব আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন মহারাজ। আচ্ছা মন্ত্রী মশাই, পত্রটা তুমি পড়ে শোনাও। যাও কই মহারাজ। এদিকে নাই মন্ত্রী সাহেব, ওদিকে দাও। তাকিয়ে থেকো না মন্ত্রী মশাই, পড়ি আমাকে উদ্ধার করো। আগে মহারাজা, কুদ্দুস কালা খাবাস বেয়াদব, গুস্তাকি মাফ করবেন, আমি নাই মহারাজা, নবাব। আচ্ছা শোনাও। কুদ্দুস কালা, তোমার সভাকর্মীদের নিয়ে আমার দরবারে উপস্থিত হও। আমার হয়ে গেল, কি বার্জে রেডি করে থুইছে। আচ্ছা পড়ো। নবাব বাহাদুর একটা বুদ্ধি প্রতিযোগিতা দিয়েছে। এমন দুঃসময়ে আমার সেই সম্প্রদায় হ্যাংলা কোথায়? ওকে দিয়ে কি কাজ হবে? ওর জায়গাটা আমি পাইবো। তোমার দেহের তো হয়েই যাইতো। সে নবাবের হাত থেকে আমার অনেকবার বাঁচিয়েছে। এই দুঃসময় আমার সে হ্যাংলাকেই প্রয়োজন। কোথায় সে হ্যাংলা?
শরীর কেমন ভারী ভারী জামাই চুরি বাউনা দেনে আর হয় না আমার বেলায়, আজ খাওয়া বেশি হয়ে গিয়েছে। রাপিতে হবে রাখতে ভাই। 29 কি খোসাই মারবেন বলা যায় না। যাই টুকটুকের হাঁটু। মহারাজার জয় হোক। আপনার হ্যাংলা ভুড়ি দিলে কাজও হতে পারতে না। ও আবার নবাবের বুদ্ধির প্রতিযোগিতা দিবে। মন্ত্রী মশাই, আপনি আমার ঘড়ির দিকে তাকাবেন না। যত বুদ্ধি ঘড়ির মধ্যে, আপনি কোন রকম কথা কবেন না ঘড়ির দিকে। থামো তো মন্ত্রী, আমি এমনি প্রেশানের ভিতরে আছি। ঠিকই বলেছো হ্যাংলা, তোমার প্রতি যত ভরসা। সভাসদদের নিয়ে নবাবের দরবারে কালকে উপস্থিত হতে হবে। আজকের মতো বৈঠক এখানেই সমাপ্ত করা হলো।